এইদিকে এইদিকে ওখানে নয়, পানি ঢুকে যাচ্ছে ভেতরে। আমি কনফিউজড এখন কোন জুতোটা পরবো, ব্ল্যাক না হোয়াইট, কিন্তু সবাই বললো হোয়াইটটা পরার জন্য, তাই আমি হোয়াইটটাই পরবো। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জয়পুরে আমাদের শেষ দিন আজকে। তো আজকে আমরা সারাদিন কি করব না করব সেটাও আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা স্নান টান করে যে রেডি হয়ে গেছি। তো এরপর আমি জুতোটা পরে নেবো, কিট্টুও রেডি। তো এখন দাদা শুধু বাকি আছে, তো দাদা রেডি হয়নি, তারপর আমরা বেরোবো। তো আপনারা আমার সাথে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। সাদা জুতোটা এই ড্রেসটার সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে, তাই ভাবলাম সাদা জুতোটাই পরি, ব্ল্যাকটা আর পরলাম না। তো এই ড্রেসটার সাথে ব্লু কালারের একটা জ্যাকেট পরবো। আর ঠান্ডা তো আছেই, যে খুব ঠান্ডা ছিল তা নয়, আর ওই কটা দিনের মধ্যেই আর কি ঠান্ডাটা কমেছিল, নাহলে রাজস্থানে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ে, কিন্তু আমরা যে কটা দিন ঘুরেছি সেই কটা দিন ঠান্ডাটা অনেকটাই কম। আর তো এই ব্লু জ্যাকেটটাই পরছি। তো চলুন এরপরে আমি আমার ফাইনাল লুকটা একটু শেয়ার করি। আর এটাই হলো আমার ফাইনাল লুক। তো এরপরে মাও রেডি আর দিদি রেডি হচ্ছে, বাকি আছে শুধু দাদা। তো দাদা সবার শেষে যায় টুকটুক করে স্নান করতে, তারপরে নিজের মতো করে স্নান করে তারপরে বেরিয়ে এসে। যাই হোক, এখানে আমি দিদিকে একটু রাগাচ্ছিলাম। তো এটা হলো দিদির রুম। তো সবাই রেডি সেডি হয়ে দিদির রুমে এসছে। আর এই যে আমার মা। তো আমার মাকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে শেষের দিনে আমি সবার প্রথম রেডি হয়ে গেছি। তারপরে এই যে দেখুন দিদি রেডি হচ্ছে, এই যে বড় রেডি হচ্ছে, আর দাদা গেছে এখন স্নানে। তো এই যে আমি এখন আমার বরকে বলছি, এই টি শার্টটা তোমাকে কে গিফট করেছে সেটা একটু সবাইকে বলো। তো যাই হোক, এই টি শার্টটা আমি আমার বরকে গিফট করেছিলাম। আর এত সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম ছাদেতে গিয়ে একটু দাঁড়াই। তো এখন অপেক্ষা করছি দাদার জন্য। দাদা এই যে স্নানে ঢুকেছে। আমরা একটা জায়গাতেই যাব আজকে, জায়গাটার নাম হলো সিসুদিয়া রানিকা বাগ, যেখানে খুব ফেমাস একটা গান কোয়েল সি তেরি বলি মাধুরীর, তো ওখানেই শুটিং হয়েছিল। তো ভাবলাম ওই জায়গাটা থেকে আজকে একটু ঘুরে আসি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো সবাই আজকে এবং লাস্ট ডে জয়পুরে। কালকে সকালে আমাদের সকালে ট্রেন। তো এখন আমরা উবের বুক করে নিয়েছি, মানে অটো উবের যেগুলো হয় সেই অটো বুক করে নিয়েছি, কারণ এখান থেকে খুব জোর 5 থেকে 6 কিলোমিটার, মানে আমরা যেই হোটেলে আছি, যেই গেস্ট হাউসে আছি, আর্মি গেস্ট হাউস, সেখান থেকে 6 কিলোমিটার দূর। তো সেই জন্য ভাবলাম যে অটো বুক করে নিই, তো অটো বুক করে নিয়েছি উবেরে। তো এখন অপেক্ষায় আছি যে অটো কখন আসবে। সেই জন্য এই যে গেস্ট হাউসের নিচেটায় খুব সুন্দর একটা গ্রাউন্ড আছে খেলার বাচ্চাদের, তো সেখানেই এখন রোদের মধ্যে বসে আছি। আর এত মিষ্টি রোদ করেছে। আর ফ্যামিলি সবাই বছরে যদি এরকম একটা ট্যুর করা হয় না, মন্দ হয় না, কারণ সত্যি বলছি খুব ভালোভাবে সময় কাটিয়েছি, খুব সুন্দর দিনগুলো পার করেছি। আমাদের আজকে লাস্ট দিন, কিন্তু দাদার জন্য মনটা খারাপ, কারণ দাদা ওখানেই থাকবে, কারণ দাদার পোস্টিং রাজস্থানেই। তো দাদা আসবে না, তো ওই জন্য একটু মনটা খারাপ। কিন্তু যদিও দাদা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার চলে আসবে। আর মেয়েদের তো খুবই আনন্দ লাগবে, কারণ এই যে সকালে উঠে একটা হয় না যে আজকে কি রান্না করব, বা তার আগের দিনে ভেবে রাখি যে কালকে কি রান্না করব। তো কোথাও বেড়াতে গেলে সেটা কিন্তু আর টেনশন থাকে না যে না কি রান্না করব, কি রান্নার চাপটা আর কি থাকেই না। तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटारे। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি। আর একটা টোটোতে আর কি দাদা দিদি আর আমার আব্বা এসেছিল, আর একটা টোটোতে মা আমি আর আমার বর। তো ওদের টোটোটায় আহান ছিল, আমাদের টোটোটায় আহি ছিল, সরি টোটো নয় অটো। চলে এসেছি। আর আমরা মানে অনেক জায়গাতেই হয় না ডিফেন্স, মানে এখানে টিকিট আছে যদিও, কিন্তু আমরা ডিফেন্স ফ্যামিলি বলে আমার বরেরটা আর কি ছাড়। রাজস্থানে মানে রাজস্থান নয়, সব জায়গাতেই এরকমই হয়, বেশিরভাগ জায়গাতেই আমাদের টিকিটটা লাগে না, আর বাকি সবার লেগেছে। তো খুব সুন্দর জায়গাটা, আপনারা ইউটিউবটা চেক করে একবার কোয়েল সি তেরি বলি গানটা শুনে নেবেন। তো
তো 60% এখানেই শ্যুটিং আমার যতটুকু মনে হলো, বাকিটা আমি অতটা বুঝতে পারিনি। আর কিট্টু এখানে খোলামেলা জায়গা পেয়ে খুব নিজের মতো করে এনজয় করছিল, খুব সুন্দর ও সময় কাটাচ্ছিল একা একাই। আর এমনটা নয় যে কিছু মানে টেনশনের কিছু ছিল, আমিও রিল্যাক্সে একটু ছাড়তেও পারছিলাম, অনেক খোলামেলা জায়গা। তো কিট্টু নিজের মতো করে খেলছিল। তো যাই হোক, খুব সুন্দর সময় আমরা পার করেছি একসাথে। তো আপনারা দেখলেন আগের ব্লগেই যে আমরা লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম, আর বিরিয়ানির টেস্টটা আমাদের খুব সুন্দর লেগেছিল। আমার বরের তো খুবই পছন্দ, তাই বর গেছে এখন বিরিয়ানি কিনতে। বললো সবাই মিলে একসাথে পিকনিকের মতো এই যে এত সুন্দর গ্রাউন্ড করা আছে, এখানেই বসে বসে রোদের মধ্যে সবাই মিলে লাঞ্চ করে নেবো। কারণ কালকেরও বিরিয়ানিটা খেয়েই বলেছিল যে কালকেও আমি বিরিয়ানি খাবো, এতটাই পছন্দ হয়েছিল। আমারও ভীষণ পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। তাই বরকে এখন দেখতে পাচ্ছেন না ক্যামেরার মধ্যে, কারণ ও গেছে বিরিয়ানি কিনতে সবার জন্য। আর এখানে আমার মেয়ের ফটোশ্যুট করছে আমার দিদি, মানে যেরকমভাবে ওকে দেখিয়ে দিচ্ছে সেভাবেই তুলছে। আর এই যে বড় এখন চলে এসছে দেখুন। তো সবার প্রচণ্ডভাবে খিদে লেগে গেছিলো, কারণ মানে হোটেল থেকে বেরিয়েছিলাম প্রায় 11:30টার দিক করে, লাঞ্চ করে আর বেরোনো হয়নি। তাই ভাবলাম আগে সবাই মিলে একটু লাঞ্চ টাঞ্চ করে নিয়ে सत्ताईस नंबर या 26 नंबर में मिलेगा। हाँ 31 दिसंबर तक आया था वो करने का, कलेक्शन करने का। 26-27 में देख लो यार, फाइलिंग तो कर दिया था, 26-27 में होगा। और पैकेज नहीं कोई। তো এই যে দেখুন সবাই মিলে এখন লাঞ্চ করছি একসাথে বসে, বেশ পিকনিক একটা ভাব। তো যাই হোক, এই বছরে আমরা কোথাও পিকনিক করিনি, তো এটা একটা পিকনিকের মতোই হয়ে গেল, সবাই মিলে একসাথে গ্রাউন্ডের মধ্যে বসে খাওয়া। তো যাই হোক, সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ভিডিও, তারপরে রিলস, তারপরে কিছু ছবি এইসব তোলার জন্য চলে এলাম। আর খুব সুন্দর জায়গাটা আমার লেগেছে, মানে রাজস্থানে আমি অনেক জায়গায় ঘুরলাম কিন্তু সব থেকে ভালো লেগেছে এই জায়গাটায়। আর বড় কিছু ছবি, মানে বরের তো একটাও ছবি তোলাই হয়নি, মানে ও খাবার নিয়ে তারপরেই একেবারে ঢুকেছিল। তো ওই জন্য ভাবলাম ওকেও একটু নিয়ে যাই, সবাই মিলে একসাথে একটু ছবি টবি তোলা হবে। আর আমি তো প্রচুর রিলসও করেছি, আপনারা হয়তো যারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছেন তারা দেখেছেন। তো আমাদের এখানে এটা জায়গাটার নাম কি ছিল জানো? सिसोदिया रानी का बाग। क्या? सिसोदिया রানী কা বাগ। তো এই জায়গাটার নাম হলো এটা। তো এখানে আমাদের ঘোরা হলো, খাওয়া হলো, সবটাই হলো। তো এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব এখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটটায় তো কারো যদি কিছু কেনাকাটা থাকে তো সেটা আর কি কমপ্লিট করব। তো তার বাড়ি, কারণ আজকের রাতটা, তারপরে ভোরের দিকে আমাদের ট্রেন। তো তারপরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ইয়ারে আবার কোথাও যাওয়ার প্ল্যান করবো। দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকুন। আজকের ভিডিওটা এখন অবধি এন্ড হয়নি। তো कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। কি করছেন? আপনি কি করছেন? আহান দাদা, আপনি কি করছেন? আহান দাদা, ও আহান দাদা, তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। জয়পুরে
আজকে আমাদের লাস্ট দিন, আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে, কারণ কাল ফার্স্ট সকালেই আছে আমাদের ট্রেন। তো যার কারণে একটু তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ অনেক সকাল সকাল উঠবো। আরানিয়া আরানিয়া এই आहो आहो তো ঘোরার ব্লগ এখানেই শেষ। তো দেখা হবে নেক্সট ব্লগে, আবার অন্য রকম ব্লগ নিয়ে আমি হাজির হব আমার চ্যানেলে। তো আশা করি আপনাদের সব কটা ব্লগ খুব ভালো লেগেছে, তো কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। তাড়াতাড়ি টাটা।